স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেয়া হয়েছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। গত ১৮ জানুয়ারি প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। পুড়ে যাওয়া একটি দোকান থেকেই উদ্ধার করা হয় ৩০টির মতো মরদেহ। দোকানটি ক্রোকারি পণ্যের দোকান ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এখনও প্রায় অর্ধশত মরদেহ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফর না করলে বিকল্প দলকে সুযোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। এমন পরিস্থিতিতে আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল ৩টায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।